কখনোই এটা কোনো মুখ্যমন্ত্রীর ক্রেডিট নয়। যে নোটিফিকেশানগুলো বেরিয়েছে সেখানে কি লেখা আছে যে মুখ্যমন্ত্রী বলেছে বলে হয়েছে? সেই নোটিফিকেশানের মধ্যে স্পষ্টত লেখা আছে মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হয়েছেন। 2019 রোপার লড়াই জারি থাকবে এবং সেই দিনটা কিন্তু 13ই মার্চ 2026। আমি এইভাবে দেখছি 13ই মার্চকে, যেদিন আন্দোলন এবং আদালতের লড়াই দুটো এক জায়গায় আসলো, সেই ডেটেই 3টে নোটিফিকেশান নবান্নর থেকে বার করা হলো। প্রথম নোটিফিকেশানটা আপনাদেরকে আমি জানাই, সেটা হলো 996 13ই মার্চ। এটা ফর স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, যারা কর্মরত কর্মচারী রয়েছেন তাদের জন্য। সেখানে খুব ক্লিয়ারলি বলা হয়েছে এইটা যারা সার্ভিং এমপ্লয়িজ তাদের জন্য বেরিয়েছে। আরেকটা তার পরবর্তীকালে বেরিয়েছে, সেটা একই দিনে 13ই মার্চ, সেটা হলো রিটায়ার্ড এমপ্লয়িজদের জন্য, সমগ্র রিটায়ার্ড এমপ্লয়িজ। সেটা হলো মেমো নাম্বার 997 13ই মার্চ 2026। এই নোটিফিকেশানে উল্লেখ আছে, যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টে পেন্ডিংও আছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় যেটা, সেটাও তারা তাড়াতাড়ি পাবে। আর কিভাবে দেওয়া হবে ডিয়ারনেস অ্যালাওয়েন্স এদের ক্ষেত্রে, যারা এই এডুকেশনাল ইনস্টিটিউশন, টিচার, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, তাদের ক্ষেত্রে অনেকে অনেক কটু কথা বলেছিল। অনেকে মামলায় যখন অ্যাপ্লিকেশান ফাইল হয়, নাম বলবো না, সবাই জানে, কিছু সংগঠন, সবাই নয়, তীব্র থেকে তীব্রতর বিরোধিতা করেছিল। আর নোটিফিকেশানে তাই লেখা আছে, মানে পেনশনারদের ক্ষেত্রেও লেখা আছে, আর যারা সার্ভিং এমপ্লয়ি তাদের ক্ষেত্রেও এটা স্পেসিফিক লেখা আছে যে পরবর্তীকালে সিনিয়রদের তত্ত্বাবধানে সেটা ধামাচাপা দেওয়া যায়। মামলার মধ্যে সেই বিরোধিতা হয়েছিল, এটা তো অস্বীকার করার জায়গা নেই, এটা হয়েছে। তৃণমূল কর্মচারী ফেডারেশনের একটা অংশ সাপোর্ট দিয়েছিলেন, কিন্তু যারা প্রকাশ্যে একটা বড় অংশ সাপোর্ট দিয়েছিলেন ধর্মঘটের দিন, কিন্তু যারা প্রকাশ্যে বিরোধিতা করেছিলেন তারাই টাকাটা পেলে ফেরত দিয়ে দেবেন তো যাচ্ছে। সরকারি প্রশাসন নেমে পুরো রাষ্ট্রশক্তি, রাষ্ট্রযন্ত্র নেমেছে। এবং এটাও ঠিক যে এই মামলাতে আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য ট্রাইব্যুনাল থেকে সুপ্রিম কোর্ট, তিনি বিনা পয়সায় লড়াই করেছেন। পেনশন হোল্ডার রয়েছেন, তাদের জন্য তিনি তার সাহায্যের হাত বাড়িয়েছেন। রাজনৈতিক দল তৃণমূল বাদে যে সমস্ত রাজনৈতিক দল পশ্চিমবাংলায় আছে তারাও সাহায্যের হাত তো ডেফিনেটলি বাড়িয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আমি বিশেষ করে তৃণমূল কর্মচারী ফেডারেশন যারা আছে তাদেরকে বলবো যে তাদের যে অংশটা বিরোধিতা করেছিল, যদি নিজেদের মধ্যে লাজলজ্জা বোধ থাকে তাহলে টাকাটা পেলে সেটা তৃণমূল দলকে গিফট করবে। স্যার, মুখ্যমন্ত্রী ডিএর ঘোষণা তো করে দিলেন, সেই অনুযায়ী নোটিশও বেরিয়ে গেল, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেবেন? কখনোই এটা কোনো মুখ্যমন্ত্রীর ক্রেডিট নয়। আপনি যে 3টে নোটিফিকেশান, 13ই মার্চ ডেটটা খুব ইম্পর্টেন্ট ডেট, যেদিন ধর্মঘট হয়েছিল সারা পশ্চিমবাংলা জুড়ে। পথের লড়াই, আইনের লড়াই, কোর্টের লড়াই। মানুষের কাছে 3টে জড়ি লাগে, আমি প্রথম থেকেই আপনাদের বলে আসছি। আপনি পেছন দিকের আমার যে বক্তব্যগুলো সেটা শুনবেন। মানুষের এই জিনিসটা দরকার। আদালতের মতন লড়াই হবে, আইন প্রতিষ্ঠা হবে, মানুষকে মানুষের মতন লড়াই করতে হবে। যে নোটিফিকেশানগুলো বেরিয়েছে সেখানে কি লেখা আছে যে মুখ্যমন্ত্রী বলেছে বলে হয়েছে? সেই নোটিফিকেশানের মধ্যে স্পষ্টত লেখা আছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী 5ই ফেব্রুয়ারি 2026 যে জাজমেন্ট হয়েছে সেই অনুযায়ী সরকার নোটিফিকেশান বার করছে। তাহলে এটা কার জয়? মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হয়েছেন। 2019 রোপার লড়াই জারি থাকবে এবং সেই দিনটা কিন্তু 13ই মার্চ 2026। এটা মাথায় রাখতে হবে। নোটিফিকেশনে স্পষ্টত যে সুপ্রিম কোর্টের লড়াইয়ের কাছে, কর্মচারীদের লড়াইয়ের কাছে রাজ্য সরকার হার মেনেছে। স্যার, অবশ্যই ডিএ নিয়ে নবান্ন থেকে নোটিশ জারি করা হলো এবং আজব ব্যাপার, তারিখটা 13ই মার্চ, কীভাবে দেখছেন? আমি এইভাবে দেখছি 13ই মার্চকে, যেদিন আন্দোলন এবং আদালতের লড়াই দুটো এক জায়গায় আসলো, সেই ডেটেই 3টে নোটিফিকেশান নবান্নর থেকে বার করা হলো। প্রথম নোটিফিকেশানটা আপনাদেরকে আমি জানাই, সেটা হলো 996 13ই মার্চ। এটা ফর স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, যারা কর্মরত কর্মচারী রয়েছেন তাদের জন্য। সেখানে খুব ক্লিয়ারলি বলা হয়েছে যে জানুয়ারি 2016 থেকে 2019 পর্যন্ত এআইসিপিআই মেনে
যে ডিয়ারনেস অ্যালাওয়েন্স হয় সেটা দুটো ইনস্টলমেন্টে দেওয়া হবে, একটা মার্চ 2026 আর একটা সেপ্টেম্বর 2026। সেখানে আরও একটি কথা বলা আছে, ইম্পর্টেন্ট কথাটুকু বলছি, সেটা হচ্ছিল ডিএ যারা সার্ভিং এমপ্লয়িজ তাদের জন্য, যারা গ্রুপ এ বি সি তাদেরটা ডাইরেক্ট জেনারেল প্রভিডেন্ট ফান্ডে দিয়ে দেওয়া হবে, আর গ্রুপ ডি যারা তাদের ক্ষেত্রে টাকাটা ডাইরেক্ট তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এনক্যাশড হয়ে যাবে, মানে তারা তুলতে পারবেন গ্রুপ ডি। আর একটা কথা বলা হয়েছে, যারা এই গ্রুপ এ বি সি যাদেরটা ডাইরেক্ট প্রভিডেন্ট ফান্ডে ঢুকবে তাদের 24 মান্থসের একটা লক পিরিয়ড দিয়ে দিয়েছে, তারা 24 মাস ওটা লক থাকবে, কিন্তু ইন দ্য মিন টাইম কেউ যদি রিটায়ারমেন্ট, ডেথ, সুপার অ্যানুয়েশন, রেজিগনেশন হয় তাহলে সে সেই টাকাটা পেয়ে যাবে। এইটা যারা সার্ভিং এমপ্লয়িজ তাদের জন্য বেরিয়েছে। আরেকটা তার পরবর্তীকালে বেরিয়েছে, সেটা একই দিনে 13ই মার্চ, সেটা হচ্ছে হলো রিটায়ার্ড এমপ্লয়িজদের জন্য, সমগ্র রিটায়ার্ড এমপ্লয়িজ। সেটা হলো মেমো নাম্বার 997, 13ই মার্চ 2026। সেখানে পেনশন হোল্ডারদের এরকম কিছু বার রাখা হয়নি, তবে ওই 2016 থেকে 2019-এর ফার্স্ট ইনস্টলমেন্ট মার্চে, সেকেন্ড ইনস্টলমেন্ট সেপ্টেম্বর 2026-এ রিটায়ার্ড এমপ্লয়িজ এবং যারা এমপ্লয়িজ স্টেট গভর্নমেন্টের বাকি যে টাকাটা, মানে আপনার 2008 থেকে আর ডিসেম্বর 2015 অবধি, সেটা আপকামিং মোডালিটিস এবং সমস্ত কিছু দেখে সেটা ইনস্টলমেন্টে দেওয়া হবে বলে এই নোটিফিকেশানে উল্লেখ আছে, যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টে পেন্ডিংও আছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় যেটা 998 মেমো, যেটা 13ই মার্চ 2026, সেখানে ডিয়ারনেস অ্যালাওয়েন্সের কথা বলা হয়েছে বাকি যে ইনস্টিটিউশনসগুলো আছে পশ্চিমবঙ্গ সরকারের, যেটাকে আর্টিকেল 12 অথরিটির মধ্যে পড়ে আমাদের ভাষায়, যেরকম গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনস লাইক টিচিং, নন টিচিং এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট, এডেড ইনস্টিটিউশন, এডেড এডুকেশনাল ইনস্টিটিউশন, এমপ্লয়িজ অফ স্ট্যাটুটরি বডিজ, গভর্নমেন্ট আন্ডারটেকিং, পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটিস, লোকাল বডিজ, 2008 থেকে 2019, এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019, এরাও এই সুবিধা পাবে। এবং সেই সেম জিনিস 2016 থেকে 19 সেটাও তারা তাড়াতাড়ি পাবে। আর কিভাবে দেওয়া হবে ডিয়ারনেস অ্যালাওয়েন্স এদের ক্ষেত্রে, যারা যারা এই এডুকেশনাল ইনস্টিটিউশন, টিচার, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, তাদের ক্ষেত্রে তাদের রেসপেক্টিভ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট ফিন্যান্সের সাথে কনকার করে যেরকম ফিন্যান্সে হয় সেইভাবে সবাইকেই এটা দেওয়া হবে। তার মানে সংগ্রামী যৌথ মঞ্চ যে অ্যাপ্লিকেশান করেছিল, যে অ্যাপ্লিকেশানে ওরা সবার জন্য বলেছিল প্রত্যেকটা ডিপার্টমেন্টকেই দেওয়ার কথা, এই নোটিফিকেশানের মধ্যে বলা হয়েছে। লড়াইটাও সেইভাবে হয়েছিল, সুপ্রিম কোর্টের রায়ের মধ্যেও এমপ্লয়িজ অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ছিল, অনেকে বিরোধিতা করেছিল, অনেকে অনেক কটু কথা বলেছিল, অনেকে মামলায় যখন অ্যাপ্লিকেশান ফাইল হয়, নাম বলবো না, সবাই জানে, কিছু সংগঠন, সবাই নয়, তীব্র থেকে তীব্রতর বিরোধিতা করেছিল। রাস্তার আন্দোলনের ক্ষেত্রেও আমরা দেখেছি নৈতিক সমর্থন জানালেও তাদের কোনো, এর বাইরে তাদের কিছু ছিল না। জয় এসেছে। আমি শুধু একটা কথা বলবো, কর্মচারী যারা সারা পশ্চিমবাংলার রয়েছেন এই রকম একতা বজায় রাখুন। এরপরে ইন্টারেস্ট আছে, এরপরে আপনাদের 2019 রোপা আছে। মার্চের টাকাটা এই নোটিফিকেশান অনুযায়ী বলেছে যে একটা ইনস্টলমেন্ট ঢুকবে মার্চে, আশা রাখুন যে মার্চের মধ্যে। নোটিফিকেশানে তাই লেখা আছে, মানে পেনশনারদের ক্ষেত্রেও লেখা আছে, আর যারা সার্ভিং এমপ্লয়ি তাদের ক্ষেত্রেও এটা স্পেসিফিক লেখা আছে যে মার্চ 2026-এ ফার্স্ট ইনস্টলমেন্ট ঢুকবে। যারা ইন সার্ভিস এমপ্লয়িজ তারা হয়তো টাকাটা 25%, এই দুটো মিলিয়ে 25%, আমার মনে হচ্ছে। এক্স্যাক্ট হিসাবটা তো ফাইন্যান্স ডিপার্টমেন্ট কোষে বলতে পারবে। তা যারা সার্ভিং এমপ্লয়িজ গ্রুপ এ বি সি তারা হয়তো হাতে পাবেন না, তাদের প্রভিডেন্ট ফান্ডে অ্যাড হবে, সেটা আপনারা দেখতে পাবেন মার্চে। সবাই ভালো থাকবেন, লড়াইটা জারি রাখতে হবে, এই রকম একতা বজায় রাখতে হবে, দল মত নির্বিশেষে প্রত্যেক মানুষকে একসাথে লড়াই করতে হবে। এইটা করব না, ওটা করব না, অকারণ সুপ্রিম কোর্টে যখন এই ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশান, এই সংগ্রামী যৌথ মঞ্চ অকারণ বিরোধিতা করার জন্য কিছু সংগঠন নেমেছিল। অবশ্য সেটা সময়টাও কিছু গিয়েছিল, অনেক কিছুই সমস্যা হয়েছিল। পরবর্তীকালে সিনিয়রদের তত্ত্বাবধানে সেটা ধামাচাপা দেওয়া যায়,
মামলার মধ্যে সেই বিরোধিতা হয়েছিল, এটা তো অস্বীকার করার জায়গা নেই, এটা হয়েছিল। অনেক কিছুই হয়েছে আগে পরে, যে যাই হোক সেটা নিয়ে বিষয় না, আলটিমেটলি সবাই বেনিফিটেড হচ্ছে। সারা পশ্চিমবাংলায় যারা মামলা করেছিলেন তারাও যেমন বেনিফিটেড, যারা মামলা করেননি তারাও বেনিফিটেড। সারা পশ্চিমবাংলাতে প্রচুর মানুষ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। আরও একটা বড় কথা বলবো, সবথেকে বেশি প্রকাশ্যে বিরোধিতা করেছিলেন তৃণমূল কর্মচারী ফেডারেশন। তারা যা বিরোধিতা, তবে হ্যাঁ, তৃণমূল কর্মচারী ফেডারেশনের একটা অংশ সাপোর্ট দিয়েছিলেন, কিন্তু যারা প্রকাশ্যে ধর্মঘটের দিন একটা বড় অংশ সাপোর্ট দিয়েছিলেন ধর্মঘটের দিন, কিন্তু যারা প্রকাশ্যে বিরোধিতা করেছিলেন তারাই টাকাটা পেলে ফেরত দিয়ে দেবেন। তো সরকারকে দিতে হবে না, তৃণমূল পার্টিকেই না হয় দেবেন, তাতে আপনাদের পার্টির কিছুটা যদি উন্নতি হয়। যারা তৃণমূল কর্মচারী ফেডারেশন করেন, এটা তাদের জন্য বলছি, সবার জন্য না। কিন্তু স্যার, যারা জনতার টাকা মেরে নেবার অভিযোগ আছে তারা নিজের টাকা ছেড়ে দেবে, সেটা তাদের ব্যাপার, তারা এখন কি করবে। কারণ তৃণমূল যারা করে, আমি তো বারবারই বলি, তাদের কোনো লাজ লজ্জা বলে কিছু হয় না। এটা যদি আজকে অন্য কোনো সংগঠনের হতো, তারা যদি বিরোধিতা করতো, আমি মনে করি তারা হয়তো তাদের সেই দৃঢ়তা দেখাতো যে তারা এটা হয়তো নিত না। সংগ্রামী যৌথ মঞ্চের যারা লড়াই করেছে তাদের নামে প্রায় কেসের পর ক্রিমিনাল কেস দিয়ে গেছে, ট্রান্সফারের পর ট্রান্সফার এখনও করে যাচ্ছে। সরকারি প্রশাসন নেমে পুরো রাষ্ট্রশক্তি, রাষ্ট্রযন্ত্র নেমেছে। এবং এটাও ঠিক যে এই মামলাতে আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য ট্রাইব্যুনাল থেকে সুপ্রিম কোর্ট, তিনি বিনা পয়সায় লড়াই করেছেন। ওনার কলকাতা হাইকোর্টে বিকাশবাবুর প্রায় 2,20,000 টাকা ফিস, সুপ্রিম কোর্টে 5.5 লাখ টাকা ফিস হয়। বিনা পয়সায় দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস তিনি এটা নিয়ে লড়াই করেছেন কর্মচারীদের অধিকারের জন্য। হ্যাঁ, এটা ঠিক, বিরোধী দলনেতাও সাহায্য করেছেন, তিনি পরমজিৎ সিং পাটোয়ালিয়ার ব্যবস্থা করেছেন। দলমত নির্বিশেষে সারা পশ্চিমবাংলার যত কর্মচারী রয়েছেন, শিক্ষক রয়েছেন, পেনশন হোল্ডার রয়েছেন, তাদের জন্য তিনি তার সাহায্যের হাত বাড়িয়েছেন। রাজনৈতিক দল তৃণমূল বাদে যে সমস্ত রাজনৈতিক দল পশ্চিমবাংলায় আছে তারাও সাহায্যের হাত তো ডেফিনেটলি বাড়িয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমি বিশেষ করে তৃণমূল কর্মচারী ফেডারেশন যারা আছে তাদেরকে বলবো যে তাদের যে অংশটা বিরোধিতা করেছিল, যদি নিজেদের মধ্যে লাজলজ্জা বোধ থাকে, তাহলে টাকাটা পেলে সেটা তৃণমূল দলকে গিফট করবে।